তারুণ্য যখন এগিয়ে নিয়ে গিয়েছে জুলাই আগস্টে, কিন্তু নেতৃত্ব ছিল কিন্তু বিএনপি। বাংলাদেশের মানুষ ইতিমধ্যে বিএনপি এবং জনাব তারেক রহমান এর উপর ব্যাপক আস্থা রেখেছেন। আর আপনি দেখেন পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা কিন্তু আজকে জামাত ইসলামের আশ্রয়ে গিয়েছে কিংবা এনসিপিতে গিয়েছে বা অন্যভাবে কিন্তু কোনো ভাবে বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে তারা ঢোকার চেষ্টা করছে। ভূমিকা রেখেছে, নেতৃত্ব দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জুলাই আগস্টে 17.5 বছর 7 মাস কিন্তু বাংলাদেশের শাসন ব্যবস্থা ছিল নির্যাতনের শাসন ব্যবস্থা। মঈনুদ্দিন ফখরুদ্দিনের 2 বছরকে ধরে আওয়ামী লীগের 15 বছর 7 মাসকে যদি আপনারা সম্পৃক্ত করেন, যোগ দেন, এই 17 বছর 7 মাস কিন্তু আমরা ব্যাপকভাবে নির্যাতিত নিষ্পেষিত ছিলাম। বাংলাদেশের মানুষের কোনো অধিকার ছিল না, রাজনৈতিক অধিকার ছিল না, ভোটের অধিকার ছিল না, বাক স্বাধীনতা ছিল না। সেই স্বাধীনতাকে তারুণ্য যখন এগিয়ে নিয়ে গিয়েছে জুলাই আগস্টে, কিন্তু নেতৃত্ব ছিল কিন্তু বিএনপি। 18 জুলাই বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ভেরিফাইড ফেসবুক পেজে কিন্তু স্ট্যাটাস ছিল, আপনারা কিন্তু দেখতে পারবেন গেলে, যে উনি কিন্তু তখন সরাসরি 18 জুলাই কিন্তু একদম সকলকে রাজপথে নামার জন্য অনুরোধ জানিয়েছেন। ছাত্র জনতার এই বিপ্লবে সকলকে সার্বিকভাবে রাস্তায় নামার জন্য আহ্বান জানিয়েছিলেন। সুতরাং আমাদের এটা তো তারুণ্যের ভাবনা থেকে তারুণ্যকে আর তারুণ্যের স্পিরিট এবং স্পিডকে আমরা ধারণ করেই আমরা এই কর্মসূচিগুলো পালন করব। ইনশাআল্লাহ আগামীতে রাষ্ট্র কাঠামোতে তরুণদেরকে এগিয়ে নিয়ে যাওয়াই কিন্তু আমাদের এই কর্মসূচির লক্ষ্য। বাংলাদেশকে নতুন সাম্য এবং মানবিক সমাজ যে গঠনের জন্য যে আমরা ইতিপূর্বে যে কর্মসূচিগুলো পালন করেছিলাম বিভিন্ন পর্যায়ে, আমরা কিন্তু ধারাবাহিকতা রাখছি। আমাদের চিন্তা ভাবনা চেতনায় কিন্তু বাংলাদেশের মানুষ এবং তরুণ এবং তরুণী সমন্বয়ে কিন্তু তারুণ্য, এই ভাবনাকে নিয়ে আমরা অগ্রসর হচ্ছি। ধন্যবাদ সকলকে। আপনারা আসলে তরুণদের মাঝে আশার আলো জাগাতে যাচ্ছেন বলছেন, গণ অভ্যুত্থানের পরে এই সময়কালে আপনাদের কাছে কি মনে হয় যে আশা নিরাশার মানে কতটুকু তরুণ সমাজের প্রত্যাশা পূরণ হয়েছে বা সামনের দিকে? আপনি পরিচয়টা দিয়ে একটু বললে ভালো। বিটিভিতে কাজ করি, আমি ইকবাল কথা। দেখেন, বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিরকম আপনারা সকলেই কিন্তু অনুধাবন করতে পারছেন। সাধারণ মানুষের যে চাওয়া, তারুণ্যের যে চাওয়া, আমি মনে করি মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে আনা, এটা আমাদের একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে না। শুধু ভোটের অধিকার, মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষার পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার। কিন্তু আপনার ভোটটা আপনি ব্যালটের মাধ্যমে দিবেন। যে সরকার গঠিত হবে সেই সরকারটা জবাবদিহির মধ্যে কিন্তু থাকবে। আমরা সেটা কিন্তু চাচ্ছি এবং তারুণ্যের ভাবনাটাকে আমরা কিন্তু কার্যত তরুণরা কি চাচ্ছে সেটাকে আমরা ধারণ করেই কিন্তু আমাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই প্রয়াস আমাদের, এবং এটা চলমান আছে। কিন্তু আমাদের প্রিয় অভিভাবক জনাব তারেক রহমান কিন্তু প্রতিনিয়তই কিন্তু সামাজিক কাজ করছেন। মানুষের যে কোনো প্রবলেমেই কিন্তু উনি এগিয়ে আসছেন। আপনি মাগুরাতে দেখেছেন, গতকালকে লামিয়ার ঘটনা পটুয়াখালীতে দেখেছেন, বিএনপির প্রতিনিধি দল পাঠিয়েছেন, উনি যেখানে প্রয়োজন কথা বলছেন। মানবিক সমাজ বিনির্মাণের জন্য উনি সর্বত্র চেষ্টা করছেন। জনগণের অধিকারকে ফিরিয়ে আনার জন্য উনি চেষ্টা করছেন। মানুষের আকাঙ্ক্ষাকে মর্যাদা দেওয়ার চেষ্টা করছেন। মানুষ ওনার কথাকে বিশ্বাস করছে। বাংলাদেশের মানুষ ইতিমধ্যে বিএনপি এবং জনাব তারেক রহমান এর উপর ব্যাপক আস্থা রেখেছেন এবং বাংলাদেশে বর্তমানে অবিসংবাদিত জনপ্রিয়তা অবস্থান করছেন বিএনপির সম্মানিত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিবার বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, মানুষের কল্যাণের সব সময় কিন্তু মানুষের পাশে থাকে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। ছাত্রদল, যুবদল তাদের নাম হারিয়ে বেশ কিছু জায়গায় এসব ছাত্র মুখোশধারীরা তাদের নাম হারিয়ে চাঁদাবাজি এবং বিভিন্ন অপকর্মে জড়িত হচ্ছে। তো আপনাদের এই সমাবেশ বা এই কর্মসূচিতে তাদেরকে কি সঠিক পথে আনার কোনো পরিকল্পনা আছে? আপনার পরিচয়টা একটু প্লিজ। আমার নাম মাহিলা ইসলাম, আমি 21 টেলিভিশনে বিএনপি। ধন্যবাদ আপনাকে। আমরা প্রতিনিয়তই কিন্তু সজাগ দৃষ্টি রাখছি। আমরা আমাদের এই 3 অঙ্গ সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রতিনিয়তই কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলেই কিন্তু আমরা টেলিফোনে যোগাযোগ করছি। কোনো জায়গায়
আমরা ফিজিক্যালি আমাদের তদন্ত টিম পাঠাচ্ছি। আপনি দেখবেন ইতিমধ্যেই কিন্তু আমরা ব্যাপকভাবে পানিশমেন্টের আওতায় এনেছি আমাদের যে সমস্ত অসাংগঠনিক কর্ম যারা জড়িত ছিল। দেখেন, এই সমাজের মধ্যে ভালো মানুষ আছে না? আপনার 21 টেলিভিশনের মধ্যে ভালো মন্দ আছে না? প্রত্যেকটা জায়গায় তো এটা বিদ্যমান। সুতরাং সংগঠনের মধ্যে যেই গুটি কত পার্সেন্টেজ কিন্তু খুবই মাইনর একটি পার্সেন্টেজের মধ্যে কিন্তু আমরা আছি। আর আপনি দেখেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা কিন্তু আজকে জামাত ইসলামের আশ্রয়ে গিয়েছে কিংবা এনসিপিতে গিয়েছে বা অন্যভাবে কিন্তু কোনো ভাবে বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে তারা ঢোকার চেষ্টা করছে। এই সমস্ত এই এখনকার এই সিচুয়েশনটা কিন্তু আপনার একটা কি বলা যায়, এটা ভালনারেবল সিচুয়েশন কিন্তু বাংলাদেশের যে বর্তমান ট্রানজিশন পিরিয়ডেও আপনি বলতে পারেন, সন্ধিক্ষণ বলতে পারেন। কিন্তু এই অবস্থায় কিন্তু অনেক কিছু হচ্ছে। কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমানের দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্তের কারণে কিন্তু আমরা 5ই আগস্টের পর থেকে আমরা সামাজিকভাবে রাজপথে থাকার পাশাপাশি কিন্তু প্রত্যেকটি এরিয়াতে আমরা পাহারা দিয়েছি, মন্দিরে পাহারা দিয়েছি, মানুষের প্রবলেমে কিন্তু আমরা এগিয়ে গিয়েছি। আমরা পুলিশ স্টেশনের মধ্যে আমি নিজেও আমাদের প্রত্যেকেই এখানে যারা সিনিয়র নেতৃবৃন্দ, শীর্ষস্থানীয় নেতারা কিন্তু আমরা গিয়েছি থানা পুলিশ স্টেশনগুলোতে, তাদেরকে আমরা সহযোগিতা করেছি। তারা এখনো পর্যন্ত বাংলাদেশের পুলিশ আমি মনে করি স্টেবল মেন্টালিটি তারা ফিরতে পারে নাই। সো দ্যাট এখানে কিছু কিছু ঘটনা কিন্তু ঘটছে, আমরা কিন্তু অস্বীকার করছি না। আওয়ামী লীগ যেমন ডিনায়াল পদ্ধতিতে ছিল, আমরা কিন্তু ডিনাই করছি না, আমরা স্বীকার করছি, দায়িত্ব নিচ্ছি, বহিষ্কার করছি, কারো বিরুদ্ধে মামলা করছি, অ্যারেস্ট করাচ্ছি। তারুণ্যের সমাবেশ প্লিজ না, তারুণ্যের সমাবেশ নিয়ে কিন্তু আজকে এটা প্লিজ অন্যদিকে অনেক প্রশ্ন চলে। তারুণ্যের সমাবেশ বাইরে তো অনেক ওগুলো নেওয়া দরকার। আচ্ছা,